যারা ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, এই সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিছে রে। বহু সাহাবীরা দুনিয়ায় থাকতে ইমানের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর নবী নাম ধরে ধরে অনেক সময় বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই জন্য আল্লাহ বলেন, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহর এই করুণ দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী ওই সাহাবীর জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ, দিনের জন্য, ইসলামের জন্য ঈমান টিকায় রাখতে গিয়ে রে আব্দুল্লাহ, আজকে শরীরে একটা টুকরা কাপড় নাই, রক্তে শরীরটা যেন রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, সেটা আব্দুল্লাহর শরীরে দিয়া জড়ায়া ধরছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই নবীর জুব্বার দাম আছে, নবীর জুব্বা যে সে পড়তে পারে না, এই আব্দুল্লাহর শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে গো। আব্দুল্লাহরে লইয়া নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছে। যেই মাত্র সাহাবীরা তাকায়া দেখে নবীর জুব্বা আব্দুল্লাহর শরীরে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, দেখছত নি, সবেমাত্র কালেমা পড়ছে, কিন্তু নবীর জুব্বা পাইছে রে। আমরা নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে আব্দুল্লাহরে বসায় বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি এখন দোয়া করব, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইব, আর আমি আমার আব্দুল্লাহর জন্য এখন দোয়া করব। আমি নবী এখন দোয়া করবার, তুই যা চাইবি আমার আল্লাহ এখন তোরে তা দিবে। জুরে কোন সুবহান। আমার নবী বলে, আব্দুল্লাহ, বল তোর মনের আশা আকাঙ্ক্ষা যা আছে আমার কাছে ক, যা চাইবি তা মালিক দিবে, যা চাইবে মালিক দিবে। সুবহানাল্লাহ। কোন জানে এমন যদি আমরা হইতো, কিতাব হইলাম হইলে কথা বল, আমরা যদি হইতো এখন যা চাইবেন তা পাইবেন, আপনারা কি কইবেন না কইবেন আমি জানি না। আমি কইতাম ডক্টরের বসে ফেলাই দেন, আমারে বসাই দেন, ঠিক না? ঠিক। কারণ মানুষ কি চায়? ক্ষমতা চায়। মানুষ বলতো এই আসনের আমার এমপি বানায়া দেন, কেউ হয়তো মন্ত্রী বানায়া দেন, কেউ হয়তো কানাডায় বাড়ি করে দেন, কেউ হয়তো আমার গুলশানে বাড়ি করে দেন। কিন্তু তারা তো নবীর সাহাবী, তারা তো জান্নাতি। এই সাহাবী বলে, হুজুর যা চাইব আল্লাহ কি তা দিবে। নবী বলে, এখন যা চাইবি আমি আল্লাহকে যা বলবো এখন তোরে তাই দিবে। সেই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি যা চাইবো মালিক যদি তা দেয়, আপনি আল্লাহরে বলেন আমি আব্দুল্লাহরে যেন আল্লাহ শহীদি মৃত্যু দান করে। এরা হলো নবীর সাহাবী, শহীদি মৃত্যু চায়, শাহাদাতের মৃত্যু চায়। আল্লাহ নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চায়, তবে বেঈমানদের তরবারি আমার আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আব্দুল্লাহ কয়, হুজুর আমি সেই শহীদি মৃত্যু, আর আপনি কোন বেঈমানের তরবারি আমার জন্য হারাম। আমার যুবক ভাইরা, সেই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, জুরে জুরে পড়ত, সাহাবায়ে কেরাম নবীর কাছে কমপ্লেন করত, হুজুর তার তেলাওয়াতের যন্ত্রণায় আমরা বসতে পারি না, শুধু চিল্লায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তারে তোমরা বাধা দিও না, সে জুরে জুরে পড়তে থাকো, তারে বাধা দিও না। তার কলিজার ভিতরে কত যন্ত্রণা আমি নবী জানি, কত যন্ত্রণা নিয়ে আসছে। মা চাললো, বাবা চাললো, সম্পদ চাললো, সারা রাত নির্যাতনের শিকার হইল, উলঙ্গ অবস্থায় আমার দরবারে আসছে। আমার আব্দুল্লাহরে তোরা বাধা দিস না, কোরআন যদি পড়তে চায় জুরে জুরে পড়ো, কোন কাজে আব্দুল্লাহরে বাধা দিবি না। সে আব্দুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে রওনা দিল, রাস্তার মধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে খবর আসছে, হুজুর আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
আমার নবী বলেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করছে। তবে সাহাবীরা শুন, আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো, আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। জানাজার আয়োজন হয়ে গেল, নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াইল। জানাজা পড়ানোর পরই শেষ নয়, আল্লাহর হাবিব আব্দুল্লাহর লাশের পিছনে হেঁটে হেঁটে কবরে গেছে। কবরে গিয়া নবীজি কবরে লাইমা গেছে। লাইমা কয় সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ আমার কাছে দে। নবীজি নিজের হাতে আব্দুল্লাহর লাশটা জড়ায়া ধরছে, দইরা উপরের দিকে তুলে বলে মালিক, এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য তার জীবনে বড় ত্যাগ আছে। আল্লাহ রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ আমার হুজুরা শরীফের সামনে দাঁড়াইছিল। একেবারে উলঙ্গ একটা যুবক ছেলে কতটা নির্যাতনের শিকার হইয়া আসছে। আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি। আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে। বিশেষ করে নবীর সাহাবী হযরত আবু বকর সহ ওমর সহ বড় বড় সাহাবীরা মাটিতে চিৎকার দিয়া পড়ে গেছে আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কত বড় কপাল লইয়া মরলি, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো, কত ভাগ্য ছিল রে। যে জায়গায় নবী নিজে সার্টিফিকেট দিয়া দিল, নবী খুশি আব্দুল্লাহর প্রতি। আর নবীর কোল থেকে আল্লাহর কুদরতি কুলে নবী ছেড়ে দিল। সাহাবীরা কান্দার ভাই, আব্দুল্লাহ তোর কপালটা কত ভালো, আমার নবী দুনিয়ায় থাকতে স্পষ্ট সার্টিফিকেট দিয়া দিছে, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি। সুবহান। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে। এরে আমরা যে দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবো না। তাই ঈমান দাবির বেলায় নয়, ঈমান কাজের বেলায়। ঠিক না বেঠিক? ঈমান হবে কাজের বেলায়। 1 নাম্বার হলো ঈমান। ঈমানটা হতে হবে নির্ভেজাল, অথেন্টিক ঈমান লইয়া কবরে যাইতে হবে। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের এই মাহফিলটাতে আপনারা বসছেন, এই যে আপনারা বসে আছেন, যারা বসতে পারে নাই, দুনো গ্রুপ কি কোনোদিন সমান হতে পারে? কথা হয় না। আজকে নেক আমল আপনার কাছে মূল্যায়ন নাই, একটা নেকির গুরুত্ব হয়তো আপনার কাছে নাই। দুনিয়ায় থাকতে কেউ নেকির গুরুত্ব বোঝে না, কিন্তু আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই একটা নেকির জন্য মানুষ মার কাছে যাবে, মার কাছ থেকে একটা নেকি পাবে না। বাবার কাছে যাবে, বাবা একটা নেকি দিবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী একটা নেকি দিবে না। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, একটা নেকির জন্য আজকে মার কাছে গেলাম গো, মা একটা নেকি দিল না। সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, শুধু একটা নেকির কারণে। আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে বসতে আপনার মন চাইল না, হাসরের মাঠে মানুষগুলি কুশার যেইভাবে চাবায়া খায়, গেন্ডারি যেইভাবে চাবাইয়া খায়, মানুষ তার হাতগুলি কামড়াবে আর বলবে, হায় আফসোস, কত নেকি করার সুযোগ ছিল রে, ইচ্ছাকৃত ভাবে নেকি অর্জন করলাম না, সময় থাকতে সময়ের মূল্যায়ন করলাম না। আফসোস করবে আর চিৎকার দিবে। বলুন, সেদিনের আফসোসের কি কোনো কাজ হবে? কথা হয় না। নাকি দুনিয়াতে যেমন মানুষ টাকা ছাড়া কোনো কিছু চলে না,
টাকা ছাড়া যেমন সমাজে কোনো দাম নাই, সম্মান নাই, ঠিক তেমনি ভাবে নেকি ছাড়া পরকালে কোনো দাম নাই। নেকির বড় দাম গো। মার কাছে গেলেও মা নেকি দিবে না, বাবার কাছে গেলেও বাবা নেকি দিবে না। আজকে এই সমাজে মার জন্য সময় দিলেন, বাবার জন্য সময় দিলেন, বন্ধুর জন্য সময় দিলেন, স্ত্রীর জন্য সময় দিলেন, আপনার সন্তানের জন্য সময় দিলেন, বন্ধু বান্ধবরে সময় দিলেন, অথচ আল্লাহ বলেন সময়ের মালিক কিন্তু আমি। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই সময়ের মালিক ছিল আল্লাহ, সেই সময় দিলেন বন্ধুরে, সেই সময় দিলেন মারে, বাবারে, স্ত্রীরে। আল্লাহ হয় বান্দারে, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় দিলি বন্ধু বান্ধবরে, বিপিএল এ, আইপিএল এ, ফেসবুকে, ইউটিউবে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন সেই সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। বান্দা শুন, হাসরের মাঠে কেউ কাউরে একটা নেকি নিয়ে সাহায্য করবে না। একটা বান্দা একটা নেকির জন্য আটকা পড়ে যাবে, অনেক সময় পাল্লা সমান সমান হয়ে যাবে। একটা নেকিও বেশি না, একটা গুনাহও বেশি না। এই মুহূর্তে শুধু একটা নেকির দরকার। একটা নেকি থাকলে চিরস্থায়ী বান্দা জান্নাতি হয়ে যাবে। আমার যুবক ভাইরা, সেদিন বোঝা যাবে একটা নেকির কত দাম, কত দাম, কত দাম। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে সামনে আসতেছে রমজান মাস, বর্তমানে চলতেছে শাবান মাস, এই মাসটা দোয়া কবুলের মাস। আল্লাহর নবী তো আগের থেকেই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ হাবিব দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহ আপনি আমার হায়াত লম্বা করে দেন, রমজান আসার আগে আগে রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন। আল্লাহ রমজান মাস পর্যন্ত লম্বা হায়াত বাড়ায় দেন, কারণ রমজান হলো ইবাদতের একটা সিজন। বলুন কি? ইবাদতের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন ব্যবসার ক্ষেত্রে সিজন আছে, ইমানদার বান্দা বান্দির জন্য ইবাদতের একটা সিজন আছে। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে হয় 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই সিজন আসতেছে, তাই যারা অরিজিনাল ইমানদার সেই মাসটার জন্য দোয়া করতে দেখ, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রমজান পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ রমজান মাসের ইবাদত করার সামর্থ্য দান করেন। আমার যুবক ভাইরা, নেকির মাস আসতেছে, একটা নেকি কিয়ামতের ময়দানে কেউ কাউরে দিবে না। তাই আমরা সিদ্ধান্ত নিব, রমজান আসার আগে আগে, এই যে শাবান মাস চলতেছে, এখন থেকে রোজা রাখার আমরা একটা প্র্যাকটিস করা শুরু করব। এখন থেকে জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হব। যদি আমরা এখন তওবা করতে থাকি, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন যখন বান্দার গুনাহ থাকবে না, তখন ইবাদতের মধ্যে বান্দা মজা পায়। গুনাহ না থাকলে ইবাদতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। গুনাহ লইয়া যখন রমজান পর্যন্ত যাবেন, তখন আর ইবাদতে মজা পাবেন না। তাই জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হইয়া রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতে রাজি আছি। আমার যুবক ভাইরা, গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময়, আমরা ঠান্ডা পানি দিয়া যদি কেউ ওযু করে, আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া তামাম জিন্দেগির গুনার বুঝার উপরে লজ্জিত হইয়া আমরা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আর কোনোদিন এমন অপরাধ আমাদের দ্বারাই হবে না, যা করছি শয়তানের ওয়াসওয়াসায় করছি, আল্লাহ শয়তানের চক্রান্ত পড়ে করছি। ও তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো না কার দরবার যাব? আমরা তো দুনিয়াতে কেউ ফিরাইয়া দিলে আরেকজনের কাছে যাওয়া যায়। আল্লাহ আমাদের তো আর কোনো মালিক নাই, আমাদের কোনো প্রভু নাই। আপনি যদি ফিরাইয়া দেন, বলেন না কার দরজায় গিয়া দাঁড়াবো? এইভাবে যদি
তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দেয় তার গুনার উপরে লজ্জিত হইয়া, আল্লাহ কয় চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমিও বান্দাকে ঘোষণা দিয়া দিই, বান্দা রে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই রমজান আসার আগে আগে আমরা প্রস্তুত কারা কারা আছি? দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক। আমরা যেন জীবনের সব গুনাহ মাফ করাইতে পারি। রমজান পেয়েও যার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না তার মতো হতভাগা কেউ নাই। কথা বুঝতেছেন? এজন্য আমরা প্রস্তুতি নিব, রমজান আসার আগে আগেই সব প্রস্তুতি নিয়ে রাখবো, আমরা যেন এই ইবাদতের সিজনটা কাজে লাগাইতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা